সংবাদ আবির্ভাব থেকে একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যেটা হচ্ছে হুম যে আমাদের কাছে এই মুহূর্তে একটা খবর এসছে। আমরা হুম জানি না এখনো পর্যন্ত সেটা ঠিক কিনা বেঠিক। হুম আপনার কাছে কি এরকম কোনো খবর আছে যে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিজেপি মানে ত্যাগ করবেন, এরকম কোনো নিউজ? দেখুন, বাজারে বহু মিডিয়া এবং কিছু তৃণমূলপন্থী লোক এবং কিছু যাদেরকে সংঘ থেকে বার করে দিয়েছে, হুম, ত্রিসীমানায় ঢুকতে দেয়নি, এবং তারা আরএসএস এর সাথে সম্পর্ক বজায় রেখে আরএসএস এর নিয়ম নীতি সমস্ত আদর্শকে মেনে চলতে না পারার জন্য ঘর থেকে বার করে দিয়েছে। সেরকম কিছু এখন তৃণমূলপন্থী হয়েছে, সেরকম কিছু ব্যক্তিরা এই রকম খবর মিডিয়া, ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া কাছে তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রাক্তন বিচারপতি গাঙ্গুলিকে যেভাবে সম্মান দিয়ে তমলুক কেন্দ্রে প্রার্থী করেছে, এবং তমলুকের আপামর জনসাধারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দিন রাত এক করে পরিশ্রম করে অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছে তাদের মর্যাদা দেবার জন্য। এবং আগামী দিনে এই অভিজিৎ গাঙ্গুলি, আবারও বলি, যে দুটো মন্ত্রী করেছে সদ্য, আপনারা দেখুন 2019-এও 18টা পেয়েও দুটো প্রতিমন্ত্রী ছিল, পরবর্তীকালে 4টে প্রতিমন্ত্রী হয়েছিল, কিন্তু এবারে 12টা পেয়েও দুটো মন্ত্রী হয়েছে। 2026 সালের আসতে না আসতে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বাংলার মানুষ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ মন্ত্রী, এবং সেটা এমন মন্ত্রী হবে যে মন্ত্রীর চেয়ারে বসে উনি ভারতবর্ষ সহ পশ্চিম বাংলার তৃণমূলীদের ঘুম হারাম করে দেবে। হ্যাঁ স্যার, অনেকে অনেকে বলছেন যে এরকম অভিজিৎ গাঙ্গুলি উনি একটু বিরক্ত, কারণ উনি ভেবেছিলেন যে এবারেই একটা মন্ত্রিত্ব উনি পাবেন এবং সেই কারণে ওনাকে ডাকা হয়েছিল। তো সেই জন্য নাকি তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। এবং আরও যেটা শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষের সাথে যেভাবে শুভেন্দু অধিকারী রীতিমতো মানে মিডিয়ার সামনে যেভাবে দ্বন্দ্ব লেগেছে, তাতে দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, এরকম কি কোনো খবর আপনার কাছে আছে? যারা রটাচ্ছে তৃণমূলের পা চেটে তারা রটাচ্ছে। এবং একটা জিনিস বলে রাখি আপনাকে, হুম। তৃণমূল দলে যেমন 4 আনা 8 আনা 1 টাকা নেতা আছে এবং গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এবং তোলা কে কত বাজারে তুলতে পারবে তার কম্পিটিশন আছে, ভারতীয় জনতা পার্টিতে সেরকম কোনো কম্পিটিশন নেই। কারণ ভারতীয় জনতা পার্টির পেছনে সংঘ পরিবার আছে। তাই সংঘ পরিবার থেকে ভারতীয় জনতা পার্টিতে যারা ভুলভ্রান্তি যদি কেউ করে থাকে বা কোনো রকম কথা বলে থাকে, সংশোধন করার মতো জায়গা আছে। তাই এই সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে কেউ বলছে যে শুভেন্দুপন্থী, দিলীপপন্থী, কোনো পন্থীই নেই ভারতীয় জনতা পার্টিতে। এগুলো মিডিয়া এবং এক শ্রেণীর তৃণমূলের পাচাটা গোলামরা, এবং বিজেপিরও থেকে বা সঙ্গের থেকে বার করে দেওয়া কিছু পাচাটা গোলামরা এই সমস্ত কথা বলে বেড়াচ্ছে। কিন্তু একটা জিনিস দেখবেন, যারা বলেছে যে 15 দিন সরকার চলবে না, ভারতীয় জনতা পার্টির অটল বিহারী বাজপেয়ীর
তিনি গঠবন্ধন সরকার ভারতবর্ষের বুকে কিভাবে চালাতে হয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সে রাস্তা উনি করে দেখিয়ে দিয়ে গেছেন। সেই রাস্তাতেই মোদিজি ওই অটল বিহারী বাজপেয়ী রাস্তা অবলম্বন করে গঠবন্ধন সরকার চলবে। অলরেডি 293 না, আমার কাছে যেটা খবর আছে এখন 293টা সাংসদ নেই গঠবন্ধন সরকারে। এখন পর্যন্ত আমার কাছে যা খবর আছে 306টা হয়ে গেছে। আপনি 6 মাস যাবে না 350 ওভারকাম করে যাবে। আর ইন্ডিয়া জোটে যারা যারা আছে সেটা ভাঙতে থাকবে এবং অলরেডি 6টা সাংসদ কংগ্রেসের তাদের পদ থাকবে কি থাকবে না সেটা সুপ্রিম কোর্টের আদালতে পৌঁছে গেছে। এবং আগামী দিনে তৃণমূলের কটা সাংসদ ধরে রাখতে পারবে 29টা 5 বছর ধরে রাখতে পারবে কিনা সেটাই দেখুক। অর্থাৎ নিজের চরকায় তৃণমূল তেল দিক। আমাদের তো 2টো মন্ত্রী হয়েছে, পশ্চিমবাংলা থেকে 29টা এমপি গিয়ে তারা সংসদে গিয়ে কি করবে? তারা তো সংসদের ভেতরে চেল্লাবে। আর যখন ভারতীয় জনতা পার্টি এনডিএ সরকার বিল পাস করবে ওরা বাইরে ওয়াকআউট করে এসে প্লাকেট হাতে দাঁড়িয়ে ওদের ঝগড়ুটে, আমি বলছি না, ওটা মমতা ব্যানার্জি বলেছে, লাগাও সায়নি এবং কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্র, এরা হই হই করে চেল্লাবে প্লাকেট নিয়ে, মানছি না মানবো না বলে চেল্লাবে। অর্থাৎ হাতি যখন হেঁটে যায় তখন কুত্তা ভেক ভেক করে। আচ্ছা স্যার, আর একটা ছোট্ট প্রশ্ন আমি করতে চাইছি যে আপনারা কি এমন করলেন যে আমাদের পিসির ভাইপো অভিষেক ব্যানার্জি তিনি ছুটিতে চলে যাচ্ছেন? মানে আপনারা কি কিছু করেছেন না নিজে থেকেই উনি যাচ্ছেন? আমাদের শুনুন, ভারতীয় জনতা পার্টি এনডিএ গঠবন্ধন সরকার কাউকে কিছু করতে লাগে না, কারণ পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। তাই আজকে যিনি 7 লক্ষ ভোটে জিতেছে, সেই 7 লক্ষ ভোটে জেতা আলালের ঘরে দুলাল, সে নিজে জানে যে ও 7 লক্ষ ভোটে কি করে জিতেছে। আর গরুচোর থেকে আরম্ভ করে বালিচোর, শিক্ষা থেকে আরম্ভ করে শাহজাহান বাহিনীর কাছ থেকে যে তোলা সমস্ত মূলেই উনি মাথা ওনার ঢুকে গেছে। মহামান্য আদালতও আজকে এর শুনানিতে ওর নাম এসছে এবং ইডিকে ভর্ৎসনা করে বলেছে জজ সাহেব যে ইমিডিয়েট ধরা দরকার। তাই হ্যাঁ, আজকে তো কোর্টে একদম পরিষ্কার বলেছে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি এত কম সম্পত্তি কি করে আপনারা ইয়ে করলেন? এত সম্পত্তি কম হয় কি করে? সুতরাং আদালতের মাধ্যম দিয়ে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। অসংখ্য 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 আপনাদেরকে ধন্যবাদ বলে স্যার। দিতে পারি যে সব ধর্মেই আছে, যেমন ইসলাম ধর্মে আছে গুনাহ করলে তার শাস্তি এ দুনিয়া ও দুনিয়াতে হয়, এবং হিন্দু ধর্মে সনাতন ধর্মে আছে পাপ করলে তার পাপের প্রায়শ্চিত্ত অর্থাৎ পাপের ফল তাকে ভুগতে হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার এই বক্তব্য খুবই ভালো লাগলো এবং আমরা আপনার সাথে আবার পরে যোগাযোগ করব এবং আশা করছি কালকেও হয়তো আপনার সাথে যোগাযোগ হবে।